যুদ্ধবিমান বিধ্বস্ত, চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২। সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ। ঐক্যবদ্ধভাবে দেশের প্রতিটি সংকট মোকাবেলা করার আহ্বান তারেক রহমানের। রাজনৈতিক দলগুলির ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে বললেন প্রধান উপদেষ্টা। বিধ্বস্ত বিমানটি পুরনো নয়, রক্ষণাবেক্ষণে কোনো আপোষ করি না, বিমান বাহিনী প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হল। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও এক শিশু, ৯ বছরের নাফি। দিবাগত রাত ১২টা ১৫ রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছিল। তার শরীরের ১১% দগ্ধ হয়েছিল। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। নিহতদের মধ্যে রয়েছেন একজন পাইলট, ২ শিক্ষিকা এবং ২৯ জন শিশু। তাদের মধ্যে ৬ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এছাড়া রাজধানীর ১০টি হাসপাতালে এখনও চিকিৎসাধীন ১৬৪ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সচিবালয় ঘেরাও প্রসঙ্গে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় সচিবালয়ের ভেতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং কাঁদনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেনা সদস্যরাও শিক্ষার্থীদের ধাওয়া করেন। গতকাল বেলা ২:৩০ থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হন। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে গতকাল বেলা ২:৩০টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। ১.৫ ঘণ্টার বেশি সময় ধরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে তারা। সেখানে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। তখন পুলিশ ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিয়ে বাইরে বের করে দেন। এরপর বেশ সময় ধরে শিক্ষার্থীরা বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। পরবর্তীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গুলিস্তান সহ আশেপাশের এলাকায়। আগের দিন সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ৩১ জন নিহত হন। আহত হন ১৫০ শতাধিক। মার্মিক এ ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় সোমবার দিবাগত রাত ৩টের দিকে। তখন শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। সকালে এই ঘোষণা নিয়ে সারা দেশের পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। এই ঘটনা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একজন এইচএসসি পরীক্ষার্থী গতকাল সচিবালয়ের দিকে যাবার সময় শিক্ষা ভবনের সামনে এমএসএ বাংলা নিউজকে বলেছে, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পর সারাদিনেও পরীক্ষা স্থগিত না করে রাত ৩টার দিকে কেন স্থগিত করার সিদ্ধান্ত নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর জানা গেল পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চায় না তারা। তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছে বলে জানায় সে। বিক্ষোভ চলাকালীন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানো হলেও শিক্ষার্থীরা অন্য দাবিতে বিক্ষোভ চালিয়ে যায়। সচিবালয় রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি। প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই সচিবালয় থেকে মূলত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলো দেওয়া হয়। তাই সচিবালয়ে বাড়তি নিরাপত্তা থাকে। এখানে ঢুকতে গেলে বিশেষ পাসের প্রয়োজন হয়। কিন্তু বিপুল সংখ্যক বিক্ষুব্ধ শিক্ষার্থী সচিবালয়ের মূল ফটক ধাক্কাতে ধাক্কাতে ভেতরে ঢুকে পড়ে। এর আগে তারা মূল ফটকের সামনে জড়ো হয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের একটি অংশ চলে যায় সচিবালয়ের ভেতরে ৬ নম্বর ভবনের সামনে। ওই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। যদিও শিক্ষার্থীরা ভবনের ভেতরে ঢুকতে পারেনি। পরে ৫ নম্বর ভবন গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে গিয়ে গাড়ি ভাঙচুর করে। ৪ নম্বর ভবনে অবস্থিত কৃষি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়েও ঢোকার চেষ্টা করে শিক্ষার্থীরা। এই সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে থাকা এক পুলিশ সদস্যকে মারধর করে শিক্ষার্থীরা। পরে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাড়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। ৭ নম্বর ভবনের সামনে গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীদের আরেক অংশ চলে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। সেখানে গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সেখানে সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন।
এরপরই সচিবালয়ের মূল ফটক দিয়ে কয়েকশো পুলিশ ভেতরে ঢুকে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। এই সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। তখন শিক্ষার্থীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তখন তাদের সচিবালয়ের মূল ফটক দিয়ে বের হওয়ার সুযোগ করে দেওয়া হয়। একাধিক প্রত্যক্ষদর্শী এমএসএ বাংলা নিউজকে জানান, অনেকক্ষণ ধরেই শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করছিল। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঠেলে শত শত শিক্ষার্থী ভেতরে ঢুকে পড়ে। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আটকানোর মতো পরিস্থিতি তখন ছিল না। সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার পর তাদের একটি অংশ শিক্ষা ভবনের দিকে, আরেকটি অংশ জিরো পয়েন্টের দিকে চলে যায়। এর মধ্যে শিক্ষা ভবনের দিকে যারা চলে যায় তারা আধা ঘন্টার মতো মোড়ে অবস্থান নিয়ে পুলিশকে ইটপাটকেল ছুড়তে থাকে। এই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর শিক্ষার্থীদের আরেকটি অংশ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে স্লোগান দিতে থাকে। বিকেল 4:30টার দিকে পুলিশ তাদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়লে শিক্ষার্থীরা 3 ভাগে ভাগ হয়ে একটি অংশ পুরানো পল্টনের দিকে, আরেকটি অংশ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে এবং অপর অংশ গোলাপশা মাজারের দিকে চলে যায়। এর মধ্যে পুরানো পল্টনের দিকে যাওয়া শিক্ষার্থীদের পেছনে পেছনে গিয়ে তাদের পুরনো পল্টন মোড় পর্যন্ত ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। সন্ধে 6টার দিকে পরিস্থিতি শান্ত হয়। ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে রাজনৈতিক দলগুলির কোনো মতভিন্নতা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল। গতকাল দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বাসস্থান যমুনায় বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যতগুলো দল কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নেই, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা বা বিভেদ কিছুই নেই। তিনি আরও বলেন, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন রাজনীতির মাঠে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এর মানে এই নয় যে তারা আমাদের প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে এই ধরনের কিছু কথা বলা হবে। কোনোভাবেই এটা থেকে ধারণা করা উচিত নয় যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল আছে, এ ধারণা করা উচিত নয়। আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে দুটো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের আরও শক্ত অবস্থান থাকা উচিত, তারা বলেছেন এখানে কিছু ঘাটতি আছে। আরেকটি হলো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার দিকে সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। ফ্যাসিবাদ প্রতিরোধ বা গঠনমূলক কোনো কর্মসূচির ক্ষেত্রে আপনারা যদি একসঙ্গে থাকেন, মানুষ তা দেখলে স্বস্তি পাবে, অনেক বেশি মানুষ খুশি হবে। মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলির নেতারা জানিয়েছেন তাদের মধ্যে ঐক্য আছে। উদাহরণ হিসেবে তারা বলেছেন, মাঠে যাই বলুন না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাক দেন তখনই তারা হাজির হন। আরেক প্রমাণ হলো জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তারা নিয়মিত অংশ নিচ্ছেন ও কথা বলছেন। তিনি যোগ করেন, 4টি বড় দল যে মেসেজ দিয়েছে, রাজনৈতিক দলগুলি ঐক্য নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদ প্রশ্নে তাদের মধ্যে একতা ও ঐক্য নিয়ে কোনো হতাশা বা দুশ্চিন্তা থাকার প্রয়োজন নেই। তারা উল্লেখ করেছেন দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ দল ও ফ্যাসিস্ট সহযোগী মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে, সেক্ষেত্রে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো আপোষ করে না। তিনি আরও দাবি করেছেন বিধ্বস্ত বিমানটি পুরনো নয়। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত বিমান নিয়ে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে তিনি এসব বলেছেন। এয়ার চিফ মার্শাল জানান, গতকাল দুপুর 1:13 আমাদের যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় রানওয়ের নিকটে বিধ্বস্ত হয়। ক্র্যাশ সাইট ছিল মাইলস্টোন স্কুলের একটি ভবনের কাছে, যেখানে কোমলছিতি ছাত্রছাত্রী ও শিক্ষক সহ অনেকে নিহত হয়েছেন। যিনারা সেখানে ছিলেন তাদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টার এবং সেনাবাহিনী ও বিমান বাহিনীর ফার্স্ট রেসপন্ডার দল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফায়ার ব্রিগেডও দ্রুত স্থান ঘটনায় পৌঁছেছে। বিমান প্রধান আরও বলেন, যুদ্ধবিমানটি যখন পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানের নিয়ন্ত্রণ রেখে খালি জায়গায় নামানোর। বিশেষ করে ওই মাঠটিকেই তিনি লক্ষ্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। তিনি উল্লেখ করেন বিমানটি আঁচড়ে করে ওই ভবনের ওপর। পাইলট তার নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য মূল্যবান সময় দেন, যার কারণে ইজেকশন বা বিমানের বাইরে বের হওয়ার সময় বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারান।
বিমানবাহিনী প্রধান বলেন, দেশের এই বিপদের সময় প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতা, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ জনগণ সবাই একসঙ্গে কাজ করেছে পরিস্থিতি মোকাবেলা করতে। তিনি জানান, গতকালই উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে, যারা দ্রুত তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ণয় করবেন। যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এয়ার চিফ মার্শাল আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় গুজব ও মিথ্যা তথ্যের প্রতি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করছি। আমি জরুরি সফরে গিয়েছিলাম, তবে বিমানবন্দর থেকে সরাসরি ফিরে এসেছি। প্রতিদিনই আহত এবং নিহতের আপডেট ISPR থেকে দেওয়া হচ্ছে, কোনো তথ্য গোপন করা হচ্ছে না। তিনি বলেন, বিমানচুল মনা সহজেই পুরনো হয় না। প্রত্যেকটা বিমানের একটি নির্দিষ্ট লাইফ টাইম থাকে, প্রায় 30 বছর পর্যন্ত। কিভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিমানের ক্ষেত্রে কোনো আপোষ করি না। যে দেশ থেকে বিমান কিনি, সেখান থেকে রক্ষণাবেক্ষণের প্রযুক্তি ও প্রয়োজনীয় সামগ্রী পাই। তিনি আরও বলেন, প্রযুক্তিগতভাবে কিছু বিমান পুরানো হতে পারে, কিন্তু ওই বিমানটি পুরনো নয়। নতুন প্রযুক্তির বিমান আনার প্রচেষ্টা চলছে, তবে নতুন বিমানেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা